নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আমি করবো। কালকে তো আপনারা দেখেছেন আমি ইলিশ মাছ রান্না করেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। সেই ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে আমি কচুর শাক রান্না করে আপনাদের দেখাবো। তা আমি কচুর শাকটা কীভাবে করি আর কী কী লাগবে সেটা আপনারা দেখে নিন একবার। এই যে তেল দিয়েছি, তেল নিয়ে নিয়েছি, চিনি, এই যে ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম, এখানে হলুদ, নুন, এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা আদা নিয়ে নিয়েছি, কুড়িয়ে দেব। এখানে ফোড়নে আদা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, স্বাদ মতন চিনি, কচু শাকে তো চিনি দিতেই হয়। আর এখানে কচু শাক নিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িটা বসিয়ে দেব কচু শাক সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু এই হাঁড়িতেই কচু শাক সিদ্ধটা বসিয়ে দেবো। এই যে কচুর শাকগুলো এবার সব দিয়ে দেবো। সব কচু শাকগুলো দিয়ে দেবো। এই যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ হতে দেবো। এবার আমি ঢেকে দেবো। এই যে আমি থালাটা দিয়ে ঢেকে দেবো। এই যে থালাটা খুলে দেখবো কতটা মজলো। এই যে দেখুন কতটা মজে গেছে, হাঁড়ির তলায় চলে গেছে কচু শাক। এটা কিন্তু আরও সিদ্ধ হবে। আবার আমি ঢেকে দেবো। যে ঢাকাটা খুলে দেখবো, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এইভাবেই সিদ্ধ করে নামিয়ে নেব আমি। কড়াইতে দিলে কিন্তু আরেকটু মজে যাবে, নাড়তে নাড়তে খুব সুন্দর করে মজিয়ে নিতে হবে। এই যে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাঁড়িতে বলে এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। এই জন্য আমি হাঁড়িতেই বসিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি এখানে ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নামিয়ে নেব। এবার আমি কচু শাকটা নামিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে হাঁড়িতে। এবার কিন্তু কচু শাকটা নামিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। এই যে তেল, সর্ষের তেল দেব, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এই যে জিরে, এই যে তেজপাতা, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই যে ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। তার আগে আমি ইলিশ মাছের মাথাটা একটু এর সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দেবো। এই যে ইলিশ মাছটা কালকে ভেজে রেখেছিলাম মাথাটা, এটা একটু নেড়ে চেড়ে নেবো তেলে। নেড়ে চেড়ে নিয়েছি, এবার কচুর শাকটা দিয়ে দেবো। এই যে কচুর শাকটা, এবার এটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু হলুদ। এই যে হলুদ, স্বাদ মতন লবণ, এই যে লবণ, এই যে চিনি, চিনিটাও দিয়ে দেবো স্বাদ মতন, যে যেরকম মিষ্টি খায়। এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো। এই যে আদাটাও আমি কুড়িয়ে দিয়ে দেবো, একসাথে কিন্তু আমি সব দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। কচুর শাকের জলটা যতক্ষণ টানাতে যতক্ষণ লাগে।
তাহলে বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কী কী দিলাম দেখলেন তো, কাঁচা লঙ্কা, আদা কুড়িয়ে দিয়েছি, নুন, হলুদ আর মিষ্টি এই দিয়ে সব দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালো করে মিশে যাচ্ছে। সুন্দর দেখুন নাড়াচাড়া করে পুরো জলও শুকিয়ে গেছে। কচুর শাকটা আমার কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি নাড়াচাড়া করে আরেকটু হবে, তারপরে আমি নামিয়ে নেব। এই যে দেখুন কড়াইয়ের থেকে পুরো এই যে দেখুন কত সুন্দর জল শুকিয়ে গেছে দেখুন। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার কিন্তু কচু শাকটা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি। দেখুন একটুও জল নেই, দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে এই যে একটু জল নেই, খুব সুন্দর কচু শাকটা শুকিয়েও গেছে জল। আর আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি একদম। আমি এবার নামিয়ে নেব। এই যে দেখুন কচু শাকটা আমি নামিয়ে নিয়েছি, আর কালারটাও দেখুন সবুজ সবুজই আছে, সুন্দর হয়েছে, কালারটাও ভালো লাগছে দেখতে। কচু শাকের যেরকম কালার সেরকমই আছে। তাহলে দেখলেন তো ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাকটা কীভাবে রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মাতা দি।